টাকার মান আরও কমে গেল কি? হ্যাঁ, টাকার মান আরও 7% কমে গেল, প্রায় 7% এর মতো। অর্থাৎ যেখানে ডলার রেট 110 টাকা ছিল, সেটি কিন্তু 117 টাকা করা হয়েছে। এবং এই স্ক্রলিং পে পদ্ধতিতে বিভিন্ন ব্যাংক কিন্তু এর মধ্যেই বেচাকেনা করবে, অর্থাৎ 1 টাকা বেশি অথবা কম এর মধ্যেই বেচাকেনা করবে। অর্থাৎ ডলার রেট এখন বাজার ভিত্তিক করা হয়েছে। ডলার রেট 117 টাকায় ধরা হয়েছে, যদিও খোলা বাজারে ডলার রেট অনেক বেশি। এখন দেখা যাচ্ছে 125 টাকা থেকে 30 টাকা এরকমও সেল হচ্ছে। তো বাংলাদেশ ব্যাংকও ধীরে ধীরে টাকার আরও অবমূল্যায়ন করবে এবং সামনে দেখা যাবে যে এই যে ডলার রেট, সেটি আরও বাড়তে থাকবে। অর্থাৎ বাজার ভিত্তিক হবে। বাজারে যে দামে ডলার কেনা বেচা হচ্ছে, এই দামে মূলত ব্যাংকগুলো রেট দিয়ে থাকবে। এর ফলে কিন্তু রেমিটেন্সের যে প্রবাহ, সেটি কিন্তু বেড়ে যাবে এখন। অর্থাৎ বিদেশিরা বা প্রবাসীরা যে পদ্ধতিতে, বার্তা পদ্ধতিতে টাকা পাঠাতো বা অবৈধ পথে টাকা পাঠাতো, সেটি কিন্তু আর পাঠাবে না। দেখা যাচ্ছে ব্যাংকে টাকা চলে আসবে, তো ব্যাংকে ডলারের যে পরিমাণ, সেটি বৃদ্ধি পাবে। অর্থাৎ টাকার অবমূল্যায়ন হচ্ছে বা মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। কিন্তু এই বৃদ্ধির ফলে কিন্তু যে রেমিটেন্সের মজুদ আমাদের, সে রিজার্ভও কিন্তু বিল্ড আপ হবে। তো আশা করা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক এটি আশা করছে মূলত, যে এর ফলে ডলারটাকে বাজার বৃদ্ধি করার ফলে তাদের যে রিজার্ভ, সেটি আরও স্ট্রং হবে। তো দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, মূল্যস্ফীতি বাড়ছে, আরও বাড়বে। তো এটি মাথায় বা এই ঝুঁকি নিয়েই বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত এসেছে। তো আপনি যদি বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনটি দেখতে চান, তাহলে ভিডিওর যে কমেন্টস বক্স, সেখানে চেক করতে পারেন। ধন্যবাদ।